জ্বরের কবলে পড়ে যাত্রীরা সেজদায় পড়ে গিয়েছে। পরিস্থিতি খুব খারাপ। আসলে এই যাত্রায় এমন পরিস্থিতি সহ্য করার মতো না। যাত্রীরা যা বলছেন তা শুনেন। আল্লাহ আমাদেরকে বাঁচাইছে, বাপ মা তো আল্লাহর রহমতে, নইলে আমরা প্রত্যেকটা মানুষ মারা যাইতাম। এমন একটা পরিস্থিতি হয়ে গেছে, সিটে একটা রেল অবস্থা খারাপ করে ফেলেছে। আল্লাহ যদি আমাদেরকে বাঁচাইছে, আল্লাহ অতিরিক্ত যাত্রী নিছে, ওরা আস্তে গাড়ি চাইছে, লঞ্চ আস্তে দিয়ে চালাইছে ইচ্ছা করিয়া। কোনো লাইফ জ্যাকেট নাই, কোনো ভয় নাই, কোনো কিছু নাই। আমরা ওই সময় বলছি, আর আমাদের পুরো আরো উল্টা খেপে। ওই বৃষ্টিতে তুফানের মধ্যে পড়ছি, লঞ্চ দোষ, লঞ্চ চালারা লঞ্চ আরে না, বয়ে লুডু খেলায়। ওরা দেখছে যে আবহাওয়া খারাপ, ওরা লঞ্চ অতিরিক্ত যাত্রী ব্যবহার করে। যেখানে এই গাড়ে পুলিশ বয়ে রাখছে, পুলিশ টাকা দিয়া এরপরে যাত্রী এভারেজ লইতেছে। একটা লঞ্চ কতজন যাত্রী ধারণ ক্ষমতা আছে, তার তো দ্বিগুণ যাত্রী নেয়, পুলিশের টাকা খাওয়ায় বয়ে রাখে। হাজারবার প্রশাসনের আমরা কাগজে মিনতি ভিক্ষা চাইছি, জান্ডার ভিক্ষা, তারপরে হেরে যায় না এই জায়গার ভিতরে। আর এই জাহাজের মাস্টার জাহাজ চালাইছে অস্তিত্ব। যদি আমাদের লাইফ জ্যাকেটই না থাকে, আর এই লঞ্চে কি 800 যাত্রী লঞ্চটা দেখেন না, 800 যাত্রী লঞ্চ কিনাটা। লঞ্চ কর্তৃপক্ষের কাছ থেকে কোনো প্রকার মনে হেল্প পাই নাই, না একটা মৌখিক সহযোগিতা করলো আমাদের, কোনো প্রকার একটা সহযোগিতা করলো, কিচ্ছু বললো না। তারা তাদের জায়গার স্থানে বসেছিল। আসার পথে কালবৈশাখী ধরছে, তাৎক্ষণিক আমি মুরিং বয়ে অবস্থান করছি, বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা। আমরা